তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। তো ভিডিও সবার প্রথমে একটা বড় শকিং নিউজ আছে, আর সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ওটসে জোন্সকে রিলিজ করে দিয়েছে। তো হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ওটসে জোন্স যে ড্রতে আজ থেকে 2 বছর আগে ড্রাফট হয়েছিল, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছিলাম না। বলতে গেলে মেন রস্টারে আসার পরে তার ঠিক 2 বছর পর তার ডেবিউ হয়, আর তারপর সে মাত্র 2খানা ম্যাচ রেসেল করলো। মনে তো হচ্ছিল যে একে বেশ ভালোভাবেই ডাব্লিউডাব্লিউ বুক করবে, কিন্তু এখন এটা জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ ওটসে জোন্সকে রিলিজ করে দিয়েছে। তো এর পেছনে কারণ কি সে তো আমরা জানি না, এরকম আজব খেয়াল ডাব্লিউডাব্লিউর মাথায় কেনই বা এলো। ওটসে জোন্স তো এতদিন পর ফাইনালি এলো, আর শেষমেশ রিলিজও করে দিল। তো এটা বড় আজব জিনিস ঘটেছে ওটসে জোন্সের ব্যাপারে। তো সময়ের সাথে সাথে হয়তো কী কারণে রিলিজ করেছে সেই কারণে হয়তো বেরিয়ে আসবে, আর তখন তোমরা আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবে। কিন্তু এটা আমার কাছে খুবই শকিং একটা নিউজ ছিল। তোমরা যারা আমার চ্যানেল বেশ কিছু সময় ধরে ফলো করো, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ গিউলিয়াকে অফিসিয়ালি সাইন করে নিয়েছে, আর আমরা এনএক্সটিতে গিউলিয়ার ডেবিউ দেখতে পেয়ে গেছি। তো এই তোমরা ফটো দেখতে পাচ্ছ, গিউলিয়ার ডেবিউ অফিসিয়ালি এনএক্সটিতে হয়ে গেছে। আর কালকের রাতে আমরা যেটা দেখতে পেলাম সেটা তো সত্যি অসাধারণ। আর মানতে হবে যে পুরো মানডে নাইট রকে কিন্তু ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্কই চালিয়ে নিয়ে যাচ্ছে। আর কালকে তো ড্রু ম্যাকিন্টায়ার একদম পাগল হয়ে গেছিলো, সিএম পাঙ্কের উপর যেভাবে ব্রুটালি অ্যাটাক করেছে দেখার মতো ছিল। আর একটা জিনিস ভালো হয়েছে যে দেখলাম ড্রু ম্যাকিন্টায়ার ওই যে ব্রেসলেটটা ছিল সিএম পাঙ্কের, সেই ব্রেসলেটটাকে ছিঁড়ে সিএম পাঙ্কের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। তো এরপর থেকে আমরা ওই ফালতু ব্রেসলেটটাকে আর দেখতে পাবো না। ওই ব্রেসলেটের জন্য সামার স্ল্যামের পুরো ম্যাচটা বরবাদ হয়ে গেছিলো, আর এখন এই ব্রেসলেটটা ফাইনালি ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নিয়েছে। আর ড্রু ম্যাকিন্টায়ার যেভাবে পাগলের মতো অ্যাটাক করেছিল, সিএম পাঙ্কে তো লাস্টে স্ট্রেচারে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিলো, কিন্তু সে স্ট্রেচারের ওপর এসেও অ্যাটাক করে দেয় ব্যাক স্টেজেতে, কেউ ছাড়াতে পারছিল না। তো ড্রু ম্যাকিন্টায়ারের ক্যারেক্টারটা তো খুবই আলাদা লেভেলে গেছে। না কোনো চ্যাম্পিয়নশিপ আছে, না সে ম্যাচ জিতেছে, কিন্তু তা সত্ত্বেও তাকে দারুণ স্ট্রং দেখানো হয়েছে। আর ব্যাড ব্লাডে এদের মধ্যে যে ম্যাচটা হবে সেটাই খুব জোরদার হতে চলেছে, যা বুঝতে পারছি। আর কালকের মানডে যাতে ড্যামেজ কন্ট্রোলের একটা ম্যাচ ছিল, আর ম্যাচটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, কেউ তার দিকে গুরুত্ব দেয়নি, কিন্তু ড্যামেজ কন্ট্রোলের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মেম্বারের কিছু না কিছু চোখ, মুখ, নাক কিছু না কিছু ফেটে রক্ত বেরিয়েছে। তো একটাই ম্যাচে 3জনেরই একই অবস্থা, এরকম সচরাচর দেখা যায় না। ম্যাচটার প্রতি কারোর গুরুত্ব ছিল না, কিন্তু ড্যামেজ কন্ট্রোলের ওপর বেশ ভালো প্রভাব ফেলেছে ম্যাচটা। সবথেকে খারাপ অবস্থা তো কাইরি সেনের রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে চোখের ভেতর কীভাবে রক্ত ঢুকে গেছে কাইরি সেনের। তো এইটা দেখতে গেলে সত্যি খুবই ব্রুটালি ম্যাচ হয়েছে। একসাথে প্রত্যেকটা মেম্বারের চোখ, মুখ, নাক ফেটে যাওয়া, এটা সচরাচর আমরা দেখতেই পাই না। আর র থেকে আমরা এটাও জানতে পারলাম যে ফাইনালি জে উসো আর রিয়া রিপ্লি এবারে একসাথেই কাজ করবে। আর যেহেতু ডমিনিক নেই তাই কোনো বাধাও নেই, এখন আমরা জে উসো আর রিয়া রিপ্লিকে একসাথেই কাজ করতে দেখতে পাবো। আর জে উসোর কী বলবো, জে উসোর তো নজরই সরছে না রিয়া রিপ্লির ওপর থেকে, এক নজরে তাকিয়ে রয়েছে। কালকে রাতে তো দেখতেই পেলাম একদম হ্যাংলার মতো রিয়া রিপ্লির দিকে তাকিয়ে রয়েছে। আর রিয়া রিপ্লি বেশ ভালো ভাও দিচ্ছে। তো হয়তো পরের সপ্তাহে বা আগামী কিছু সপ্তাহে আমরা এদের মধ্যেও বেশ ভালো স্টোরি লাইন দেখতে পাবো। ডমডম আর লিভ মর্গান যেমন করে বেড়াচ্ছে, এবার থেকে জে উসো আর মামিকেও সেরকম করে দেখতে পাবো। আর ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যে পেটাল 4 ম্যাচটা হবে, যেখানে যে জিতবে সে নাম্বার 1 কন্টেন্ডার হয়ে যাবে, সে ব্রন ব্রেকারকে ফেস করবে সম্ভবত ব্যাড ব্লাডে। তো তার 4টে কন্টেস্টেন্টস কনফার্ম হয়ে গেছে। জে উসো আর পিট ডান তো আগে থেকে ছিল, এখন ইলিয়া ড্রাগনভ আর ব্রন স্ট্রোমানও অ্যাড হয়ে গেছে। তো ইলিয়া ড্রাগনভ তো ডমিনিক মিস্টেরিও আর ড্র্যাগন লির সাথে ট্রিপল থ্রেড ম্যাচে লড়েছিল, আর সেখানে ইলিয়া ড্রাগনভ জিতে যায়। কিন্তু ব্রন স্ট্রোমানের একটা কনফিউজিং হতে পারে, কারণ এখানে ব্রন স্ট্রোমানের তো থাকার কথাই নয়। ম্যাচ হওয়ার কথা ছিল সেমাস ভার্সেস লুডরিক কাইজার ভার্সেস ব্রনসন রিড, কিন্তু আমরা জানতে পারি যে ব্রনসন রিডের নাকি করোনা হয়ে গেছে। তাই জন্য ব্রনসন রিডকে করোনার জন্য আর আনতে পারা হয়নি। সে যেহেতু কোভিড পজিটিভ, তাই তাকে এখন বেশ কিছুদিন আনা যাবে না। তাই ব্রনসন রিডকে ব্রন স্ট্রোমান রিপ্লেস করে দেয়। কিছুদিন আগে ব্রনসন রিডের কাছে খুব বাজেভাবে মার খেয়েছিল ব্রন স্ট্রোমান, আর এখন ব্রন স্ট্রোমানই ব্রনসন রিডকে রিপ্লেস করে দেয়। আর এটা দেখে খুবই ভালো লাগছে যে ব্রন স্ট্রোমানকে একটু ভালোভাবে বুক করেছে, কারণ এখানে লুডরিক কাইজারকে পিন করে দেয় ব্রন স্ট্রোমান, আর সে জিতে যায়। আর সেমাসের ওপরে পিট ডান অ্যাটাক করে দেয়, যার ফলে সেমাস তো কিছু করতে পারেনি, আর লুডরিক কাইজারকে ব্রন স্ট্রোমান রানিং পাওয়ার স্ল্যাম লাগিয়ে এই ম্যাচটা জিতে যায়। তো ব্রন স্ট্রোমান ভার্সেস ব্রন ব্রেকার যদি হয়, এটা দারুণ ম্যাচ হবে, কিন্তু আমার মনে হয় না, কারণ যেভাবে জে উসো ভার্সেস ব্রন ব্রেকারের যে স্টোরি লাইন দেখাচ্ছে, আমার তো মনে হয় এই পেটাল 4 ম্যাচ জে উসোই জিতে যাবে।
আর যদি না জেতে তাহলে একটু শকিং জিনিস হবে বলতে পারো, কিন্তু দেখতে গেলে পিট ডান, ইলিয়া ড্রাগুনভ আর ব্রন স্ট্রোমান বিশেষ করে যদি হয় তাহলে কিন্তু ম্যাচটা দেখার মতোই হবে। তো আপাতত এখন পরের সপ্তাহ অবধি ওয়েট করা যাক, পরের সপ্তাহ দিয়ে আমরা এই ম্যাচটা দেখতে পাবো আর আমরা তখনই জানতে পারবো যে ব্রন ব্রেকারের অপোনেন্ট কে হতে চলেছে। তবে অপোনেন্ট যেই হোক কিন্তু প্রত্যেকটা অপোনেন্টই বেশ জোরদার আর দারুণ বলতে হয়। আর একটা বড় জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমরা এখন অফিসিয়ালি মাইকেল কোলকে রিপ্লেস হতে দেখতে পেলাম। জো মাইকেল কোলকে রিপ্লেস করে দিয়েছে। আমি ভেবেছিলাম যে মাইকেল কোলের মতো অত ভালো হয়তো করতে পারবে না, কিন্তু আমি তো বেশ সারপ্রাইজ হয়েছি, কারণ জো যা দারুণ কমেন্ট্রি করেছে, মাইকেল কোল যে নেই সেটা আমাদের ফিল হতেই দেয়নি। বলতে হবে আমার তো খুবই পছন্দ হয়েছে আর বাকি ফ্যান্সরাও নিশ্চয়ই পছন্দ করবে জোকে। জোয়ের কমেন্ট্রি কিন্তু খুবই প্রফেশনাল আর খুব ভালো লেভেলের। তো জো আর ওয়েড ব্যারেট এখন মানডে নাইট ড্র সামলাচ্ছে আর আমি তো বলবো খুব ভালো কাজ করেছে জো। আর ভবিষ্যতে আমরা জোকে আরও বড় রোলে দেখতে পাবো যেমন মাইকেল কোল করে থাকে। আর মানডে নাইট ড্র শেষ হওয়ার পর ব্যাকস্টেজে ট্রিপল এইচও জোকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে তার কাজের জন্য। তার মানে ডাব্লিউডাব্লিউ যে মুভটা নিয়েছে মাইকেল কোলকে সরিয়ে জোকে নিয়ে আসা, তো মুভটা একেবারে পারফেক্ট কাজ করেছে। আর পরের সপ্তাহে আমরা আমেরিকান মেড ভার্সেস হোয়াইট সিক্সের মধ্যে একটা মিক্সড ট্যাগ টিম 8 ম্যান কি বলা যায় যেন 8 ম্যান ট্যাগ টিম ম্যাচ হবে, আর যেখানে দুটো ফিমেল মেম্বারও রয়েছে, আইবি নাইলও থাকবে আবার নিকি ক্রসও থাকবে। তো এটাকে মিক্স 8 ম্যান ট্যাগ টিম ম্যাচ বলা যায় কি জানি না এটাকে কি বলতে হবে, কিন্তু আপাতত পরের সপ্তাহের জন্য এদের ম্যাচটা বুক হয়েছে। তো আমরা পুরো হোয়াইট সিক্সকে একসাথে লড়তে দেখতে পাবো পরের সপ্তাহে। এরপরের নিউজ হচ্ছে যে আমাদের হাল্ক হগান লোগান পলের ইম্পালসিভ পডকাস্ট এসেছিল, সেখানে সে বেশ কয়েকটা জিনিস রিভিল করে। হাল্ক হগান বলে যে সে ডাব্লিউডাব্লিউর সাথে 5 বছরের ডিল সাইন করে নিয়েছে, যেটা লেজেন্ডস ডিল নামে আমরা জেনে থাকি। আর হাল্ক হগান এটা বলে যে সে এটা বিশ্বাস করে যে ট্রিপল এইচ লোগান পলকে খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানাতে চলেছে। তো ইউএস চ্যাম্পিয়ন যখন বানিয়ে দিয়েছিল তখন আমরা কি দেখতে পেয়েছিলাম তা তো আমরা জেনেই গেছি, 250 দিনে মাত্র 2খানা টাইটেল ডিফেন্স। এবার যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে দেয় তাহলে তো কি করবে তার ঠিক নেই, হয়তো 200 দিনে একটা ডিফেন্স করবে, তো খুবই বিচ্ছিরি ব্যাপার হবে। তো জানি না লোগান পলকে চ্যাম্পিয়ন বানাবে কিনা। লোগান পলকে সাধারণত এমনি পার্ট টাইমার হিসেবেই রাখা উচিত, মাঝে সাঝে আসবে, বছরে 4-5টা ম্যাচ রেসেল করবে, কারণ লোগান পলের রেসলিং খুবই ভালো আর আমরা লোগান পলের রেসলিং দেখতেই চাই। তাকে চ্যাম্পিয়নশিপ না দেওয়াই বেশি ভালো হবে। আর বেশ কিছু নিউজ সোর্সের তরফ থেকে এই নিউজটা আসছে যে শার্লেট প্লেয়ারের খুব তাড়াতাড়ি আমরা রিটার্ন দেখতে পাবো, আর সে স্ম্যাকডাউনে তো রিটার্ন করবে, মানে স্ম্যাকডাউন রিটার্ন করার পর স্ম্যাকডাউন ব্র্যান্ড জয়েন করবে, আর সে নায়া জ্যাক্সের সাথে ফিউড করবে। আর ভবিষ্যতে আমরা টিফনি স্ট্র্যাটন ভার্সেস শার্লেট প্লেয়ারের একটা বড় ম্যাচ দেখতে পাবো, একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টে, হয়তো সম্ভবত রেসেলমেনিয়াতে। তো এমনটা হতে পারে যে শার্লেট প্লেয়ার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করলো, স্ম্যাকডাউনে জয়েন করলো, নায়া জ্যাক্সের সাথে ফিউড করলো, আর টিফনি কী করলো যে মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করে চ্যাম্পিয়ন হয়ে গেল। তারপর আমরা রেসেলমেনিয়াতে গিয়ে টিফনি স্ট্র্যাটন ভার্সেস শার্লেট প্লেয়ারের ম্যাচ দেখতে পেলাম। তো এইরকম একটা সিনারিও হতে পারে। তো এখন আপাতত শার্লেট প্লেয়ার তো মনে হচ্ছে পুরোপুরি ঠিক হয়ে গেছে, এখন কবে রিটার্ন করে সেটাই দেখার বিষয়। তবে যেহেতু ফাইনালি একটা নিউজ তার সম্বন্ধে পাওয়া গেছে, তো তোমরা এক্সপেক্ট করতে পারো যে এইবার হয়তো ফাইনালি আমরা শার্লেটের রিটার্ন দেখতে পেয়ে যাব। আর সিএম পাঙ্কের ব্রেসলেট নিয়ে এত কিছু ঘটে গেল, আর সিএম পাঙ্ক সেই ব্রেসলেটটা কোথা থেকে পেয়েছে সেটা এতদিন পর ফাইনালি জানতে পারলাম। তো কী হয়েছে যে রেসেলমেনিয়াতে মিট অ্যান্ড গ্রিট যে ইভেন্টটা হয়েছিল সেখানেতে ভিক্টোরিয়া নামে একটা বাচ্চা মেয়ে এসেছিলো 12 বছর বয়সী, সে সিএম পাঙ্ককে এই ব্রেসলেটটা গিফট করে। আর সিএম পাঙ্ক সেই ব্রেসলেটটা খুবই পছন্দ হয়, সেটা তার কাছেই রেখে দেয়। আর ডাব্লিউডাব্লিউ কী করে যে সেই ব্রেসলেটটার অ্যাকর্ডিংই এত বড় একটা স্টোরি লাইন তৈরি করে ফেলে। তো এই হচ্ছে ব্রেসলেটের পুরো গল্প, ব্রেসলেটটা এইখান থেকে এসেছিল। আর এরপরে দেখো ব্রক লেসনারের একটা ফটো এসছে স্যুট বুট পরা অবস্থায়। ব্রক লেসনারের এই বলতে গেলে বেশ কিছুদিন পর প্রথম একটা ফটো পাওয়া গেল। তো ব্রক লেসনার এখন তার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে খুবই ভালো সময় স্পেন্ড করছে, দেখে তো মনেই হয় না তার জীবনে কোনো রকম ঝড় বয়ে গেছে। আর রিটার্নের কথা বললে আমি বেশ কিছু সময় আগে বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউর ভেতরে এমনটা কথা চলছে যে রয়্যাল রাম্বলে ব্রক লেসনারের রিটার্ন করানো যেতে পারে, কোনো কিছু কনফার্ম নয়, কিন্তু যেহেতু একবার ডাব্লিউডাব্লিউ অফিসারদের মধ্যে কথা উঠেছিল যে তারা ব্রক লেসনারকে রয়্যাল রাম্বলে রিটার্ন করাতে চায়, তো আমরা ওই রয়্যাল রাম্বলের আশা ধরেই বসে থাকতে পারি। সম্ভবত আমরা রয়্যাল রাম্বলে একটা চান্স আছে যে ব্রকের রিটার্ন হতে পারে। এবার যদি রয়্যাল রাম্বলেও রিটার্ন না হয় তাহলে তো ভাই আর কিছু বলার নাই।
তো আপাতত এখন কি করব, ব্রকের এই রিসেন্ট টাইমে কিছু ফটো আসবে সেইগুলো দেখবো আর রয়্যাল রাম্বল অবধি ওয়েট করে থাকবো। আর তারপর যদি ব্রকের রিটার্ন হয় তো সেটা আমাদের কাছে অনেক বড় একটা জিনিস হবে। আর ডাব্লিউডব্লিউইর তরফ থেকে এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে কোডি রোডসের পরবর্তী অপোনেন্ট সোলো সিকোয়া হতে চলেছে। আর পরের সপ্তাহে যে স্ম্যাকডাউন, মানে পরের সপ্তাহে নয়, এই সপ্তাহে যে স্ম্যাকডাউনটা আছে এখানে কোডি আর সোলোর মধ্যে একটা সেগমেন্ট ডাব্লিউডব্লিউই বুক করে দিয়েছে, যার মানে হলো যে ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্টে আমরা আবার সোলো ভার্সেস কোডি রোডসের ম্যাচ দেখতে পাবো। আর তার মানে হচ্ছে যে আমরা যদি রোমানের রিটার্ন দেখতে চাই তাহলে আমরা সম্ভবত ব্যাড ব্লাডেতেই রোমানের রিটার্ন দেখতে পেয়ে যাব, কারণ এদের মধ্যে ফিউড চলাকালীন এর মাঝখানে তো রোমানের রিটার্ন হবে বলে আমার মনে হয় না। যদি হয় সেটা খুব ভালো জিনিস হবে, কিন্তু মনে তো হয় না যে ডাব্লিউডাব্লিউ নিয়ে আসবে। তাছাড়া যেভাবে রোমানকে অ্যাডভার্টাইজ করা হয়েছিল প্রথমে, তারপর সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, মনে হচ্ছে প্ল্যানে কিছু চেঞ্জেস এসছে। তো সম্ভবত এখন আপাতত কোরিয়া সোলোর মধ্যেই আমরা ঝামেলা দেখতে পাবো, একটা ফিউড শুরু হবে যেটা ব্যাড ব্লাড অবধি চলবে, আর আমরা ফাইনালি ব্যাড ব্লাডেতেই রোমানের রিটার্ন দেখতে পাবো, যেমনটা আমরা ঠিক সামার স্ল্যামে দেখতে পেয়েছিলাম। তো আপাতত সিচুয়েশান দেখে তো এটাই মনে হচ্ছে। তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন আরেকটা ডাব্লিউডাব্লিউইর নিউজ ভিডিও নিয়ে।